মন্ত্র মানবল ভ্রাতৃত্ববোধ শৃঙ্খলা রক্ষা। এই মূল মন্ত্র উদ্বুদ্ধ অনুপ্রাণিত হয়ে আপনাদের উপর অর্পিত যে কোনো দায়িত্ব সুশৃঙ্খল ও সুচারুভাবে পালন করতে হবে। মনে রাখতে হবে শৃঙ্খলা হচ্ছে সৈনিক জীবনের অলংকার। এছাড়াও একজন বিজিবি সদস্য হিসাবে আমি যে 4 পয়েন্ট নির্দেশনা দিয়েছি তা মনে রাখতে হবে, যেটা আমি বলে থাকি এই 4 পয়েন্টের মধ্যে যদি আমরা 4টি পালন করতে পারি তাহলে আমাদের এই জীবনে কোনো দায়িত্ব পালনে কখনো কোনো অসুবিধা হবে না। যেগুলো হলো আপনারা আপনাদের পিছনে দেখতে পাচ্ছেন: সততা ও সত্যবাদিতা, আনুগত্য, নিষ্ঠা ও শৃঙ্খলা। আমি আশাবাদী যে এই নির্দেশনাগুলো মেনে জীবন ধারণ করতে পারলে নবীন সৈনিক বৃন্দ তোমরাই হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক। ইনশাআল্লাহ দেশ সেবার মহান কার্যকর ভ্রমণের এই মহেন্দ্রক্ষণে আমি তোমাদেরকে আন্তরিকভাবে দোয়া করছি যেন তোমরা তোমাদের সর্বোচ্চ প্রচেষ্টা ও একাগ্রতা দিয়ে দেশের সেবায় সকল ক্ষেত্রে আত্মনিয়োগ করতে পারো। প্রিয় সৈনিক বৃন্দ, অত্যন্ত মুগ্ধ করেছে। এছাড়াও আমাদের যে বৈদিক পরিবেশ গত কয়েকদিন থেকে বিরাজ করছিল, আজকে এই প্যারেড আমরা এই খোলা ময়দানে প্যারেড করতে পারবো, কিংবা আমাদের স্বল্প পরিসরে বৈদিক আবহাওয়ার জন্য করতে হবে অন্য কোনো জায়গায়, সেটা নিয়ে আমরা একটু সংবিধান ছিল। সেই সকল অকৃতজ্ঞ সদস্যদের যারা 1971 সালে মহান মুক্তিযুদ্ধে দেশ মাতৃকার জন্য, স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করেছে। মহান স্বাধীনতা যুদ্ধে আমাদের 7 জন বীরশ্রেষ্ঠের মধ্যে 2 জন বীরশ্রেষ্ঠ এই বাহিনীকে তাদের অসীম সাহস ও আত্মত্যাগের মাধ্যমে গর্বিত করেছে। এছাড়াও এই বাহিনীর 8 জন বীর উত্তম, 32 জন বীর বিক্রম, 78 জন বীর প্রতীক এবং 817 জন বীর শহীদের বীরত্ব গাথায় আমাদের মুক্তিযুদ্ধের মহিমান্বিত এবং আমরা সকলেই গর্বিত। মুক্তিযুদ্ধে বাহিনীর গৌরবময় ভূমিকা বাংলাদেশের ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে। আপনারা যেটাই বলেন এটা প্রতিনিয়ত হচ্ছে, মাঝে মাঝে 2-1 দিন হয়তো বন্ধ থাকছে, বাট চূড়ান্তভাবে পুরো প্রক্রিয়াটি বন্ধ হয়। এ বিষয়ে আমরা আমাদের পক্ষ থেকে বিএসএফ এর কাছে করার প্রতিবাদ সবসময় দিচ্ছি। বাংলাদেশি কেউ অবৈধভাবে করতে গিয়ে থাকে, তাদেরকে কিছু কিছু জায়গায় বিএসএফকে একটা নেগোশিয়েট করে মিটিংয়ের মাধ্যমে আমরা নিশ্চিত করেছি ওরা আমাদেরকে এই অফিসিয়ালি হ্যান্ডওভার করছে কিছু কিছু জায়গায়। তবে সর্বক্ষেত্রে এটা সবাই ওরা শুনছে না, সে হাই কমিশনার আছেন তার সাথেও আমি যোগাযোগ রাখছি। তো আমরা এটা প্রতিহত করার চেষ্টা করতে দিয়েছি। তবে শুধু তাই না, কিছু কিছু ভারতীয় চলে আসছে, ভারতীয়কেও পাঠিয়ে দিচ্ছে, কিছু কিছু রোহিঙ্গাকে পাঠিয়ে দিচ্ছে, যেগুলোর ব্যাপারে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া পাবলিশ করেছে যে বিষয়টি একটি মানবাধিকার লঙ্ঘনের সামিল। সুষ্ঠু, সুন্দর, ফেয়ার ইলেকশনের জন্য যেটা করা দরকার সেই সাপোর্টটুকু আমরা সরকারকে দিতে পারি। আর যে ট্রেনিংয়ের বিষয়টুকু খুব প্রশ্ন বিজেপির জনজীবনে নিরাপত্তার হানি ঘটে, সেই জন্য শুধুমাত্র বিজেপি তো নয়, বিজেপির পাশাপাশি পুলিশ বাহিনী এবং আনসার, কোস্টগার্ড সকল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে যেসব বাহিনী রয়েছে